জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি বা আশা রাখছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে করছি। হ্যাঁ, খুব সামনে আসছে ধনু সংক্রান্তি, হতে চলেছে সূর্যের গোচর। এবার সূর্যের মতন ঝলমল করবে 3 রাশির ভাগ্য। তাহলে সেই কোন ভাগ্যবান 3 রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে, অর্থাৎ না টেনে, পুরো প্রথম থেকেই তোমরা আমার শেষ পর্যন্ত থাকো। সৌরজগতের রাজা, পজিটিভ এনার্জির প্রতীক। গোটা সৃষ্টি সূর্যের শক্তির কল্যাণেই কিন্তু বেঁচে আছে। সূর্য না থাকলে পৃথিবীতে কিন্তু কখনোই প্রাণের সঞ্চার সম্ভব হতোই না। এই বিপুল শক্তির উৎস সূর্য যখনই নিজের স্থান পরিবর্তন করে, বিভিন্ন রাশি জাতক এবং জাতিকার উপর তার কিন্তু প্রভাব পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করা যায়। সূর্য বর্তমানে বৃশ্চিক রাশিতে কিন্তু রয়েছে। আগামী 15ই ডিসেম্বর রাত 9:56 বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে কিন্তু প্রবেশ করবে সূর্য। 2025 সালের 11ই জানুয়ারি অবধি ধনু রাশিতেই কিন্তু সূর্য অবস্থান করবে। 14ই জানুয়ারি অবধি, 2025-এ 14ই জানুয়ারি অবধি। ধনু রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু কিন্তু বৃহস্পতি। কল্যাণকারী এই গ্রহ শুভ প্রভাব বিস্তার করবে যখন ধনু রাশিতে গোচর করবে। বৃহস্পতির রাশিতে এসে সূর্য কোনো কোনো রাশির জাতক বা জাতিকাদের কিন্তু প্রচুর পরিমাণে সৌভাগ্য বৃদ্ধি করবে। এবার জানবো কোন ভাগ্যবান সেই 3 রাশি। প্রথম যদি উঠে আসে, আমি বলবো যারা মিথুন রাশি, যারা মিথুন লগ্নের জাতক জাতিকা রয়েছে। দেখো, সূর্যের কৃপায় 15ই ডিসেম্বর থেকে তোমাদের ভাগ্য কিন্তু ঝলমল করতে চলেছে ঠিক সূর্যের মতনই। এই সময় তোমরা যে কাজ করবে তাতেই কিন্তু সফলতা পাবে। আমি বলবো তোমাদের পরিশ্রম ও উদ্যোগ দেখে তোমাদের প্রতি সিনিয়ররা কিন্তু খুবই খুশি হবে। যারা চাকরি করছো, চাকরির স্থানেও কিন্তু পদোন্নতির যোগ বা পদোন্নতি হবে, যাই বলো আমি দেখতে পাচ্ছি। নতুন কাজের দায়িত্ব কিন্তু তোমরা পাবে। স্বাস্থ্যও কিন্তু আগের থেকে বেশ ভালো যাবে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের যদি স্বাস্থ্য নিয়ে কথা ওঠে তবে। প্রেম জীবন কিন্তু বা লাভ অ্যাফেয়ারের সাথে যারা যুক্ত রয়েছে খুবই ভালো কাটবে এই সময়, তাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। যাই হোক, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা কুম্ভ রাশি এবং যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকা রয়েছে। দেখো, আগামী 15ই ডিসেম্বর সূর্য ধনু রাশিতে আসলে তোমরা নানান দিক থেকে কিন্তু লাভবান হবে এবং জীবনে নানান দিকে কিন্তু লাভের রাস্তা কিন্তু খুলে যেতে চলেছে। যারা বিদেশ যাওয়ার কথা ভাবছো, এতদিন যাবৎ বাধা পড়ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের, আমি বলবো বিদেশ যাওয়ার পথে সমস্ত বাধা কিন্তু কেটে যাবে। আর্থিক পরিস্থিতিতেও কিন্তু যদি ফাইন্যান্সিয়াল দিকের কথা বলি, নজর কাড়া কিন্তু উন্নতি হবে তোমাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের। নিজেদের পুরনো যে ঋণগুলো ছিল সেইগুলোও কিন্তু তোমরা শোধ করে উঠতে পারবে বা এক কথা বলো মুক্তি পাবে। সন্তানের শিক্ষা সংক্রান্ত কোনো না কোনো সুখবর কিন্তু তোমরা পাবে এই সময়, যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা পিতা মাতা রয়েছে। পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে, আমি বলবো যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা রয়েছে। দেখো, ধনু এই সংক্রান্তি থেকে ভাগ্যে কিন্তু নজর কাড়া চমক লাগবে তোমাদের কাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের। এই সময় তোমাদের যে আটকে থাকা কাজগুলো ছিল সেই কাজগুলো কিন্তু সহজেই কিন্তু তোমরা সম্পূর্ণ করতে কিন্তু সক্ষম হবে। চাকরিজীবীরা, যদি চাকরিজীবীদের কথা বলি, এই সময় নিজের কেরিয়ারে কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু উন্নতি করতে তোমরা সক্ষম হবে। হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কের দিকে এই সময় নজর দেওয়া কিন্তু বেশি প্রয়োজন। যারা সিংহ রাশি সিংহ লগ্ন রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, অফিসে সিনিয়ররা কিন্তু তোমাদের কাজে খুশি হবে। পাশাপাশি উপার্জনও কিন্তু অনেক পরিমাণে তোমাদের
বৃদ্ধি পেতে চলেছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না, আর তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।